আমরা যে ২৬ জনের লাশ উদ্ধার হয়েছে আমরা সে বিষয়ে আমরা দেখেছি এবং সেখানে এখনও অনেক লাশ কিন্তু এখন উদ্ধার হয়নি। এ বিষয়ে আমরা ওখানে বসেই কথা বলেছি। আমরা আশা করছি এ বিষয়ে সরকার আরও গুরুত্ব দিয়ে কথা বলবে এবং আজকে আপনারা যারা মিডিয়ার আমাদের এই নিউজ কভারেজ করতে এসেছেন আমরা আপনাদের সবাইকে বিশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমরা এই দৌলতদিয়া যারা নিহত হয়েছে আমরা সেই পরিবারের সদস্যদেরকে ১ কোটি টাকার আমরা ওখানে বসেই দাবি করেছি। এই দাবি আমি পুনরায় এখন চলমান এই যে কি কাজ তারা করতেছে হয়তো আপনারা প্রশ্ন করেন না, আমরাও জানি না, আমাদের সাথেও আলোচনা করেন না, কিন্তু ৩৬০০ কোটি টাকা একটা প্রকল্প WHO থেকে চলছে, ওয়ার্ল্ড ব্যাংক থেকে চলছে, যেটা সড়ক নিরাপত্তায় টাকা কত বাজেট হয়েছে সেটা আমাদের ম্যাটার প্রতি বছর নেয় আপনারা এই প্রোগ্রামটা করে থাকেন। এর থেকে আপনারা কতটুকু স্বাবলম্বী হয়েছেন এবং যাত্রীরা কতটুকু স্বাবলম্বী হয়েছে? দেখুন আসলে আমরা যেটা মনে করছি আগে তাদের মনোযোগের জায়গায় হয়তো মানুষের দুর্ভোগটা প্রাধিকার ছিল না, এখন হয়তো প্রাধিকারের জায়গায় তারা নিচ্ছে, তারা চেষ্টা করছে, কিন্তু তাদের চেষ্টার দেন ধারণা কাঠামো এটা সেকেলে পুরনো। কিন্তু আমরা মনে করি এখানে প্রযুক্তির ব্যবহার বাড়ানো দরকার। উন্নত বিশ্ব যেভাবে সড়ক দুর্ঘটনা কমিয়ে এনেছে, যে সমস্ত দেশগুলো দুর্ঘটনা কমিয়ে এনেছে এই সমস্ত, এটার জন্য রাজনৈতিক সদিচ্ছা দরকার, রাজনৈতিক অঙ্গীকার দরকার। এটা আমি তো কালকে রাষ্ট্রকে বাধ্য করতে পারি না। এখানে ধরেন মালিক সমিতির টেবিলে গত ১৫ বছর ওই যে সরকারের টেবিলে মালিক সমিতি এবং শ্রমিক সংগঠন তাকে ওই ফোরাম পর্যন্ত তো আমরা পৌঁছতে পারি না, মালিক সমিতি আমাদেরকে পৌঁছাতে দেয় না। মালিক সমিতি নেতৃত্ব যতদিন সরকার থাকবে ততদিন সরকার উন্নত হতে থাকবে, কিন্তু জনগণের পক্ষে অর্জন খুব একটা ভালো হবে বলে আমি মনে করছি। আমরা অবশ্যই আমরা সরকারকে দিয়েছি, এজেন্সিগুলোকে দিয়েছি এবং আমরা সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সচিবকে দিয়েছি, এটাও দেব, এটা আপনাদের মাধ্যমে দেব। না এটা তো ভাই প্লিজ এটা তো ভাড়ার বিষয় নয়, এটা হলো একটু আমি ক্লিয়ার করি আপনাকে, ক্লিয়ার করি, এটা নিয়ে আমরা আলাদা কথা বলবো, আলাদা কথা বলবো, এটা ভাড়া নিয়ে আমরা খুব শীঘ্রই আলাদা কথা বলবো। ওই ব্যাপারে স্পষ্ট ব্যাখ্যা আছে এবং স্পষ্ট রিপোর্টটা আপনাদের সামনে উপস্থিত করবো। দেখুন আমরা গত 15 বছর যে জিনিসটি দেখেছি, 15 বছর আমাদের কথাগুলোকে তাচ্ছিল্যের চোখে দেখা হতো। এবার আমরা দেখছি নতুন সরকারের প্রধানমন্ত্রী আমরা যে সমস্ত বিষয়গুলোর কথা সামনে আনছি উনি সংবেদনশীল হয়ে আগ বাড়িয়ে এই কথাগুলোকে কাজে লাগাচ্ছে, যেটা একটা আশার আলো সঞ্চার করে। সুতরাং আমরা মনে করি এইবার আমরা এখান থেকে একটা পরিবর্তন পাবো। তবে আমাদের স্পষ্ট একটা নতুন সরকারের কাছে অনুরোধ করতে চাই, সেটা হলো মালিক সমিতি নিয়ন্ত্রিত, এখন মালিক সমিতিকে নিয়ন্ত্রণ করবার কথা, এরা সরকারের নিয়ন্ত্রক হয়ে যাচ্ছে। 15 বছর আমরা এটা দেখেছি, শুধু মালিক সমিতি এবং শ্রমিক ফেডারেশনের প্রভাবশালী নেতাদের প্রভাবের কারণে জনগণের পক্ষে কোনো সিদ্ধান্ত নিতে পারতেন না, বাস্তবায়ন হতো না। এখনো আমরা যেটা দেখছি, এখন আবার কেউ নতুন এরকম রাজা মহারাজা, নতুন কেউ মাফিয়া হয়ে উঠবার চেষ্টা করছে। এটা আমরা সরকারকে সচেতন করতে চাই, সতর্ক রাখতে চাই। কারণ বাস মালিকদের সংখ্যা সব মিলিয়ে হয়তো 500 বা 1000, নেতৃত্ব দেয় হয়তো 5 থেকে 10 জন যারা সুবিধা পায়, কিন্তু দেশের কোটি মানুষের আশা আকাঙ্ক্ষা, কোটি মানুষের জীবনের ঝুঁকি, কোটি মানুষের এই যে যাতায়াতের ভোগান্তি, এটা লাঘব করা, নিস্তার করা এটা রাষ্ট্রের দায়িত্ব। এবং তার মধ্য দিয়ে সরকারের জনপ্রিয়তা বাড়ে এবং সরকারের আর যদি
মালিক সমিতির প্রভাবিত হয়, এখানে সরকারের জনপ্রিয়তা কমে, এটা আমরা সরকারকে সতর্ক করতে চাই, নতুন অবস্থায় সতর্ক করতে চাই। আমরা এখনো এত তাড়াতাড়ি সমালোচনা করতে আসিনি, সুতরাং এখন কমেছে বাড়েছে। আমি শুরুতেই বলেছি এখানে আমরা সরকারের সমালোচনা করতে আসিনি, আমরা এটা ধারাবাহিকভাবে করি, ধারাবাহিকভাবে এই সরকারকেও বার্তা দিচ্ছে আমার এত মানুষ মরেছে। এই এটা নিয়ে আমরা আলাদা সংবাদ সম্মেলন করব, আলাদা কথা বলবো। এই অল্প এক সপ্তাহের মধ্যে ভাড়া নিয়ে স্পষ্ট ব্যাখ্যা দেবো এবং কথা বলবো। এটা আজকে বলবো না। আজকে এখানে আপনাদের আর কোনো প্রশ্ন না থাকলে আমাদের এখানে দুজনে একটু কথা বলবেন। হ্যাঁ ভাই একটু বলেন, আপনি 2 মিনিট বলে ওনার 2 মিনিট। আচ্ছা, ধন্যবাদ। আমরা কিন্তু আমরা আপনাকে একটু বলি, আমরা কিন্তু মাওয়াতে যে দৌলতিয়া যে সড়ক দুর্ঘটনা হয়েছিল বা বাস যে নদীতে পড়ে গিয়েছিল, আমি ঘটনাস্থলে গিয়েছিলাম পর্যবেক্ষণে, এবং এই ঘটনাস্থলে গিয়ে আমরা যে 26 জনের লাশ উদ্ধার হয়েছে আমরা সে বিষয়ে আমরা দেখেছি, এবং সেখানে এখনও অনেক লাশ কিন্তু এখন উদ্ধার হয়নি। এ বিষয়ে আমরা ওখানে বসেই কথা বলেছি। আমরা আশা করছি এ বিষয়ে সরকার আরও গুরুত্ব দিয়ে কথা বলবে, এবং আজকে আপনারা যারা মিডিয়ার আমাদের এই নিউজ কভারেজ করতে এসেছেন, আমরা আপনাদের সবাইকে বিশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আমরা এই দৌলতিয়া যারা নিহত হয়েছে, আমরা সেই পরিবারের সদস্যদেরকে 1 কোটি টাকার আমরা ওখানে বসেই দাবি করেছি। এই দাবি আমি পুনর্ব্যক্ত করছি। ধন্যবাদ।